অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে, তবে সরকার পক্ষপাতমূলক এমন প্রচারণা চালাতে পারে কিনা এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। কোনো আইনজীবী বলছেন এমন প্রচারণায় আইনি কোনো বাধা নেই, আবার অনেকেই মনে করছেন হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসঙ্গত নয়। গণভোটের গান তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। গানগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল এই ৮ বিভাগের জন্য তৈরি হয়েছে ৮টি গান। গণভোট কি তা বুঝতে আদিবাসীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তাদের ভাষাগুলোতেও তৈরি হয়েছে গণভোটের গান। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। সেই গণভোটে দিতে হবে হ্যাঁ অথবা নাতে সিল। হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদের আলোকে প্রস্তাবিত সংস্কার কর্মসূচির বাস্তবায়ন হবে। সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে দেশ জুড়ে প্রচারণা চালাচ্ছে সরকার। গণভোটের প্রচারণায় ২২ ডিসেম্বর থেকে চলতে শুরু করেছে ভোটের গাড়ি। এই গাড়ি যাবে দেশের ৬৪ জেলায়, ৩০০টি উপজেলায়। সাধারণ মানুষকে বোঝাবে গণভোট কি। আইনিভাবে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে না বলে মনে করছেন কোনো আইনজীবী। যদি কোনো শুভ জিনিস হয়ে থাকে, সরকার সেখানে পরামর্শ দিতে পারে, প্রচারণা করতে পারে হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাঁ ভোট বা না ভোট। কিন্তু যদি সরকার থেকেই হ্যাঁ ভোটকে দেওয়ার জন্যে বলা হয়ে থাকে, তো আমি মনে করি এটা আইনসম্মত নয়। অন্তর্বর্তী সরকার গঠিত ঐকমত্য কমিশনের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। রাজনৈতিক দলের পাশাপাশি সেই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এই সনদ বাস্তবায়নের জন্য কাজ করাকে অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন কোনো আইনজীবী। এখানে একটা অঙ্গীকারনামা আছে এই জুলাই সনদের মধ্যে। সেই অঙ্গীকারনামাতে বলা আছে যে বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিবে। আইনটা যদি করা হয় বাস্তবায়নের উদ্দেশ্যে, তাহলে তো এই সরকারের নৈতিক দায়িত্বই আছে, কারণ ওনারাই তো করেছেন এটা। সুতরাং তাদেরকে নৈতিকভাবেও জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে যে কেন হ্যাঁ দিতে হবে। এই আইনজীবীর মতে হ্যাঁ ভোটের পক্ষে গণমাধ্যমে সরকারের পক্ষ থেকে আরো বেশি প্রচারণা চালানো উচিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।